হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সরল সুদের আরো একটা ইম্পর্টেন্ট 2 নম্বরের কোশ্চেন নিয়ে আলোচনা করব। সরল সুদের অঙ্ক মানে খুবই সহজ অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে একটা টুইস্ট আছে। এই টুইস্টটা যদি তুমি ধরতে না পারো তাহলে অঙ্কটা সহজ ভেবে তুমি তো করে দিয়ে আসবে, কিন্তু অঙ্কটা তোমার ভুল হয়ে যাবে। তো অঙ্কতে কি টুইস্ট আছে এবং কিভাবে তা আমরা সলভ করব সেটা এই ভিডিওতে তুমি দেখো। তো দেখো, এখানে বলেছে অঙ্কটা কি বলছে, বার্ষিক 5% সরল সুদের হারে। তাহলে সরল সুদের হারে মানে সুদের হার দেওয়া আছে 5%। তাহলে সরল সুদের অঙ্কে সুদের হারকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। তাহলে আমার এখানে আর সমান দেওয়া আছে 5%। তাহলে লিখে নাও, যেটা দেওয়া আছে সেটা অবশ্যই লিখে নেবে আগে, তাহলে অঙ্ক করতে আমার সুবিধা হবে। তাহলে আর সমান দেওয়া আছে 5%। এবার বলছে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। কত টাকার মানে কত টাকার উপরে তুমি সুদ পাবে। তাহলে আসল বা মূলধন এখানে কিন্তু বলা নেই। তাহলে আমরা সরল সুদের অঙ্কে আসল বা মূলধনকে পি আকারে ধরি। তাহলে আমরা এখানে আসল বা মূলধন যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা সেটাকে ধরে নেব। তাহলে ধরি ধরি মূলধন সমান কত? ধরি মূলধন সমান পি টাকা। তাহলে মূলধন আমরা ধরে নিলাম পি টাকা। এবারে দেখো, এখানে বলছে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। টুইস্টটা ঠিক এখানে আছে। কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। দেখো, সুদ এখানে মাসে দেওয়া আছে, মাসিক সুদ মানে কি? 1 মাসের সুদ। তাহলে সুদ এখানে 1 মাসের দেওয়া আছে, কিন্তু সরল সুদের অঙ্কে যখনই সুদ দিনে বা মাসে দেওয়া থাকবে, সুদ যদি দিনে বা মাসে দেওয়া থাকে, সুদটাকে অবশ্যই বছরে করে নেবে। কেন করে নেবে? তার একটা কারণ আছে। কারণ কি? এখানে দেখো, সরল সুদের অঙ্কে সুদের হার দেখো এখানে কি বলে দেওয়া আছে, বার্ষিক 5% সরল সুদের হার। তাহলে সুদের হার তোমাকে কিসে দেওয়া আছে? বছরে। তাহলে তুমি সব সময় সরল সুদের অঙ্কে যদি সুদ মাসে বা দিনে দেওয়া থাকে, তাকে অবশ্যই বছরে কনভার্ট করে নেবে। কেন? কারণ সুদের হার সর্বদা কিসে দেওয়া থাকে? বছরে। তাহলে দেখো, এখানে তোমাকে মাসিক সুদ 1 টাকা বলছে। মাসিক সুদ মানে 1 মাসের সুদ। তাহলে 1 মাসের সুদ তোমাকে দেওয়া আছে 1 টাকা। তাহলে 1 মাসের সুদ সমান 1 টাকা। তাহলে আমার বছরের সুদ নির্ণয় করবো। তাহলে 1 বছর সমান কত মাস? 12 মাস। তাহলে 12 মাসের সুদ কত হবে? তাহলে 1 মাসের সুদ যদি 1 টাকা হয়, তাহলে 12 মাসের সুদ আমার কত হবে? 12 গুণ হবে। তাহলে 12 টাকা। 1 ইন্টু 12 সমান কত হবে? 12 টাকা। তাহলে আমরা 1 বছরের সুদ বের করে নিলাম। তাহলে আয়ের জায়গায় আমরা কত বসাবো? 1 বছরের সুদ মানে 12 টাকা। তাহলে এটাই আমাদের আয় হবে। তাহলে আয় সমান আমরা এখানে পেলাম 12 টাকা। আর আর সমান আমার দেওয়া আছে 5%। পি আমরা মূলধন বা আসলকে পি ধরে নিয়েছি। বের করতে বলছে পি মানে কত টাকা, মানে মূলধনটাই বের করতে বলছে। এবারে দেখো সরল সুদের অঙ্কে একটাই সূত্র, সিম্পল একটাই সূত্র আছে আমাদের জানা, কি? আই সমান পি আর টি বাই 100। আই সমান পি আর টি বাই 100। তাহলে সূত্রটা তুমি লিখে নাও এখানে। আই সমান কত? আই সমান পি আর টি বাই 100। এবার কার কার মান জানা আছে সেটা সমীকরণে বসিয়ে দাও। তাহলে আই দেখো, আই সমান কত দেওয়া আছে? এই যে 12 টাকা। 1 বছরের সুদ 12 টাকা। তাহলে আই সমান আমরা কত বসাবো? আই সমান আমরা 12 বসাবো। তারপরে দেখো পি, পি এর মান তোই বের করতে বলছে। কত টাকার মাসিক সুদ 1 টাকা, মানে আসল বা মূলধনটাই বের করতে বলছে। তাহলে পি আমার পি থাকবে এখানে, ইন্টু আর মানে সুদের হার। সুদের হার কত দিয়েছে? বার্ষিক 5%। আর সমান আমার কত আছে এখানে? 5%। তাহলে আর এর জায়গায় কত বসাবো? 5 ইন্টু টি, সময় কত। এখানেও স্টুডেন্টদের কনফিউশন আছে। দেখো, সুদ সরল সুদের অঙ্কে আমি আগের অঙ্কতেও বলেছিলাম, সরল সুদের অঙ্কে যদি সুদ যত বছরের নেই, সময়টাও ঠিক তত বছর। সুদ আমি এখানে কত বছরের নিয়েছি? সুদ আমি 1 বছরের নিয়েছি। তাহলে সময় কত বছর নেব? 1 বছর নেব। তাহলে টি এর জায়গায় কত বসবে? 1 বসবে, ডিভাইড বাই 100। এবারে দেখো, লেফট সাইডে একটাই সংখ্যা আছে 12 সমান, এপাশে আছে পি ইন্টু 5 ইন্টু 1 বাই 100। এপাশে একটা ভগ্নাংশ আছে, আর সব গুণ আকারে আছে। তাহলে উপর নিচে কি করবে? তুমি কাটাকাটি করে ভগ্নাংশটাকে আগে ছোট করে নাও। তাহলে উপরে দেখো 5 আছে আর নিচে 100 আছে। 5 কে 5 দিয়ে যাবে কাটা, 5 কে 5 আর 100 কেও 5 দিয়ে যাবে, 5 20 100। তাহলে উপর নিচে কাটা হয়ে গেল। এবারে মান আমাদের কার বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে যার মান বের করতে হয় সমীকরণে, তাকে সবসময় লেফট সাইডে লিখতে হবে। তাহলে দেখো, রাইট সাইডে আমাদের কি আছে?
উপরে আছে পি ইন্টু ওয়ান মানে পি ইন্টু ওয়ান কত হবে পি হবে, আর নিচে আছে 20 মানে p/20 রাইট সাইডে আছে, ওটাকে কোন দিকে লিখবো লেফট সাইডে, মানে সমীকরণটাকে ঘুরিয়ে লিখবো জাস্ট, আর কিছু না, কোনো কিছু চেঞ্জ না করে সমীকরণটাকে ঘুরিয়ে লিখবো। p/20 সমান এ পাশে কত আছে 12, তাহলে 12টাকে এ পাশে লিখে দিলাম, p/20 সমান কত 12। কেন লিখলাম, কারণ কি বললাম সমীকরণে যার মান বের করতে হবে তাকে সবসময় লেফট সাইডে রাখবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে দেখো এবারে পি এর মান বের করবো, তাহলে 20টাকে ওপাশে নিয়ে যেতে হবে, তাহলে পি সমান কত হবে 20টাকে ওপাশে নিয়ে যাও, 12 ইন্টু 20টা ওপাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে, তাহলে 12 ইন্টু 20 সমান কত হয়ে যাবে 240, 12 দুগুণে 24 আর একটা শূন্য 240, তাহলে পি সমান কত পেলাম 240 টাকা। পি সমান আমরা কত পেলাম এখানে 240 টাকা, এটাই আমাদের পি। তো আমাদের অঙ্কে চাইছিল কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, তাহলে মূলধন পি সমান কত পেলাম 240 টাকা। তাহলে অঙ্কের অ্যান্সারটা কি হবে যে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ কত হবে 1 টাকা হবে। অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই যে দেখো বোর্ডের অঙ্ক, মাধ্যমিকে তোমাদের বোর্ডের অঙ্ক খুবই সহজ আসবে, এটুকু কনফিডেন্স তোমরা রাখো। কিন্তু এক্সামিনার একটু আধটু ঘুরিয়ে দিবে, অঙ্ক টুইস্ট করবে, সেই টুইস্ট বা ঘোরানো জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। বুঝবে কিভাবে, তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, এই যে জিনিসগুলো যখন সুদ যদি মাসে বা দিনে দেওয়া থাকে তোকে অবশ্যই তোমাকে কি করতে হবে সুদটাকে বছরে কনভার্ট করতে হবে, বা সুদের অঙ্কে সময়কে যদি মাসে বা দিনে দেওয়া থাকে অবশ্যই সময়কেও কি করতে হবে দিনে কনভার্ট করতে হবে। কারণ কি, কারণ সুদের হার সবসময় বছরে দেওয়া থাকে। এই টুইস্ট গুলো, এই কনসেপ্ট গুলো তুমি যদি মাথার মধ্যে গেঁথে নাও তাহলে অঙ্ক তোমার কাছে খুবই ইজি হবে এবং বোর্ড এক্সাম তোমাদের অবশ্যই ভালো।